সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ইন্টারনেটে, ফেসবুকে একটি বিষয় চোখে পড়ল। সেরা সুদর্শন পুরুষের পুরস্কারে যাকে পুরস্কৃত করা হয়েছে, আমার তো মনে হয় এটা পুরুষ নামের তৃতীয় লিঙ্গের একজন মানুষ হতে পারে। মিডিয়া কত নিচে নেমে গেছে, হলুদ মিডিয়া। আমরা বিগত দিনে দেখেছি এই ধরনের হলুদ মিডিয়ার কারণে শত শত মিথ্যা কথাকে সত্য বানিয়ে তারা চালিয়ে দিয়েছে, প্রচার করেছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে ইয়াং জেনারেশন, তরুণ যুবকদেরকে চারিত্রিক অবক্ষয়ের মধ্যে ফেলে দেওয়ার জন্য তৃতীয় লিঙ্গের কথার মধ্যে অস্পষ্টতা, চলাফেরার ভিতরে তার কোনো পুরুষের মতো ভাবসাব নাই, এই ধরনের একজনকে ডেকে নিয়ে গিয়ে যে পুরস্কার দিয়েছে, তাকে পুরস্কৃত করেছে। আমি ওই ধরনের মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনার সুদর্শন পুরুষ পান না, আপনারা স্মার্ট পুরুষ পান না, আপনারা এই ধরনের একজন তৃতীয় লিঙ্গের মানুষকে ধরে নিয়ে গিয়া তার ভাব, চলাফেরা, বেশভূষা যা কিছু সব কিছুই একজন তৃতীয় লিঙ্গের মানুষের মতো, তাকে নিয়ে গিয়ে আপনারা কেমনে পুরস্কৃত করলেন? এর মানে বোঝা গেল তরুণ আর যুবকদেরকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য, এই ধরনের পোশাক পরানোর জন্য, এই ধরনের বেশভূষা, চলাফেরা, ওঠা বসা যেন যুবকেরাও ধরে, এই জন্য তাদেরকে মিডিয়াতে প্রচার করে পুরস্কৃত করে যুবক আর তরুণ যুবকদেরকে চারিত্রিকভাবে ধ্বংস করার জন্য হলুদ মিডিয়া নামক যারা বিগত দিনে আমরা দেখেছি মিথ্যা কথাকে সত্য বানিয়ে তারা জাতির সামনে প্রচার করেছে, এই ধরনের একটা যুবককে আপনারাও দেখেছেন, মিডিয়াতে দেখে থাকবেন। এইটা ওই লোকটা আবার বলেছিল যে এক পোশাক আমি দ্বিতীয়বার পরি না, আর নিজের পোশাকের মডেলটা আমি নিজেই করে থাকি। এক পোশাক দ্বিতীয়বার পরে না, একটা পোশাক হচ্ছে 1-1.5-2 লক্ষ টাকা করে দাম। কোরআন আর হাদিসের দৃষ্টিকোণ থেকে স্মার্ট মানুষ যারা, আমার আল্লাহ যাদেরকে স্মার্টের খ্যাতি দিয়েছেন, স্মার্ট বলে ঘোষণা করেছেন, হজরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন সেই সময়ের সবচাইতে স্মার্ট মানুষ, যাকে দেখার পরে সুন্দরী মেয়েরা ফল কাটতে গিয়া, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা যদি ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখে তোমরা হাত কেটে ফেলো, আর নবীজিকে দেখে, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখে যারা নারীরা হাত কেটেছিল, তারা যদি বিশ্ব নবীকে দেখত তাহলে অবশ্যই তারা কলিজা কেটে ফেলতো, বুঝতে পারতো না। এরা হলো নবীজি হলেন স্মার্ট মানুষ, সুদর্শন পুরুষ। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম হলেন সুদর্শন পুরুষ। এরপরে টাকা পয়সা, অর্থ সম্পদ, যশ, নাম ডাক থাকলে সুদর্শন পুরুষ হয় না। 1-1.5-2 লক্ষ 3 লক্ষ টাকার পোশাক পরলে সুদর্শন পুরুষ হয় না। সুদর্শন পুরুষ হওয়ার জন্য তার চরিত্র ভালো হতে হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক সাহাবায়ে কেরাম বিবাহের প্রস্তাব দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা, অর্থ সম্পদ দেখেন, আমল দেখেছেন, আদব দেখেছেন। গরিব হলেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল চরিত্রবান। এই জন্যে যাকে মিডিয়ারা সুদর্শন পুরুষের সার্টিফিকেট দিচ্ছেন, মেডেল দিচ্ছেন, পুরস্কৃত করছেন, এরা সুদর্শন পুরুষ নয়। আমল, আখলাক, চরিত্র ভালো হতে হবে। মিডিয়ারা কখনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমল, ইলমিয়াত, নামাজিওয়ালা মানুষদেরকে সুদর্শন পুরুষ হিসাবে ওঠায় না। যারা হিজরার তৃতীয় লিঙ্গের পুরুষ মানুষের বেশভূষা যারা ধরে, এদেরকে নিয়ে গিয়েই কিন্তু মিডিয়ারা প্রচার করে। তার মানে যুব সমাজদেরকে ধ্বংস করার পায় তারা চলছে।